কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তার আদর্শে আমাদের পরবর্তী নিবেদন, সবার উপরে রবীন্দ্রনাথ। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাইতো, শাস্ত্র পড়তো না, লাফাতো, উড়তো, জানতো না কায়দা কানুন কাকে বলে। সাবধান! এক গভীর উদ্বেগের সঙ্গে রাজসভায় প্রবেশ করছেন মহারাজ। শুনেছ মন্ত্রী, রাজহাটে ফল ব্যবসায়ীরা বড় দুশ্চিন্তায়। এক তোতা পাখি এসে নাকি রোজ ফল খায়। এতে ফলের বাজারে ঘটছে বড়ই লোকসান। শেষকালে এক পাখির জন্য যাবে নাকি দেশের মান, ঠিক কি না? শোনো মন্ত্রী, যেভাবেই হোক ওই পাখিকে ধরে আনা চাই, আর তারে সোনার খাঁচায় পুরে ভালো করে শিক্ষা দেওয়া চাই। আজ্ঞে রাজামশাই, এক্ষুনি যাই, দেখি তারে শেষমেশ কোথায় পাই। চলো সেনাপতি। এই যে মহারাজ, এই সেই বেয়াদব পাখি, তারে খাঁচায় পুরে আচ্ছা করে কায়দা কানুন শেখায় নাকি? হবে হবে, আগে চাই সোনার খাঁচা। ডাকু সাহেবরাকে। মহারাজ, খাঁচা তৈরি, লেগেছে 100 ভরি আর পুরো 22 ক্যারেট সোনা। বাহ বাহ, খুবই সুন্দর। এই নাও পুরস্কার স্বরূপ একটি হীরের গহনা। কি খুশি তো? খুব খুশি। এবার তবে আসি। এসো। সোনার খাঁচা দেখতে দেশ বিদেশের লোক এসে ঝুঁকে পড়ল। কেউ বলে শিক্ষার একেবারে হদ্দমদ্দ, আবার কেউ বলে শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল, পাখির কি কপাল। মন্ত্রী, এই শুভক্ষণে ভাগিনাদের পড়ছে মনে। কোথায় তারা? খবর পাঠানো হয়েছে মহারাজ, এক্ষুনি চলে আসবে তারা। প্রণাম মহারাজ। শোনো ভাগিনা, তোমরা ওই পাখিটাকে শেখাবার দায়িত্ব নাও। যেভাবেই হোক পাখিটাকে পুরা শিক্ষা দাও। যে আজ্ঞে মহারাজ। সভাকবি, তৈরি হয়েছে নাকি তোমার বচন? শোনাও তবে। তোতা শিখবে কায়দা কানুন, তৈরি সোনার বাসা, আদর্শ পাখি তৈরি হবে রাজার বুদ্ধি খাসা। কি ভাষা, দারুণ! চলো সবাই। সেনাপতি, পুঁথি ছাড়া বিদ্যা লাভ হয় না জানো। যাও, এক্ষুনি পুঁথি লেখকদের ধরে আনো। সাবাস, বিদ্যা ধরে না। পুঁথি লেখক মহোদয়, এই নিন পারিতোষিক। আপনাদের চেষ্টা একেবারে সঠিক। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। ভাগিনা, এই যে ভাগিনা, একই কথা শুনতে পাই। খাঁচার উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু পাখির নাকি খবর নাই। মহারাজ, আসল খবর পণ্ডিত, শ্যাকরা আর পুঁথি লেখকদের কাছ থেকেই জানতে হবে।
আর নিন্দুকরা তো পায় না খেতে, ওরা তো মিছে কথাই কবে। ঠিক ঠিক বলেছ ভাগিনা, এই নাও সোনার হার। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলছে এই নিয়ে সংশয় রইল না আর। কি ভাগিনা, খুশি তো? খুব খুশি। এবার তবে আসি। এসো এসো। এবারে রাজার ইচ্ছা হলো পাত্র মিত্র অমাত্য নিয়ে শিক্ষালয়ে তিনি স্বয়ং আসবেন। ওং বিদ্যায় নমো, ওং বিদ্যায় নমো, ওং বিদ্যায় নমো, ওং বিদ্যায় নমো, ওং বিদ্যায় নমো। জয় তোতা পাখির জয়, জয় তোতা পাখির জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় তোতা পাখির জয়, জয় তোতা পাখির জয়, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। মহারাজ দেখেছেন কাণ্ড, প্রায় সম্পূর্ণ শিক্ষার ভাণ্ড। আশ্চর্য, শব্দ কম নয়। মহারাজ এভাবেই তো শিক্ষা দেওয়া হয়, আর শুধু শব্দ নয়, পিছনে কম নাই অর্থ। ও, এটাই রোড লার্নিং, যথার্থ। মহারাজ, পাখিটাকে দেখেছেন কি? এই যা, মনে তো ছিল না। এত আয়োজন কিন্তু পাখিটাকে তো দেখা হলো না। ঠিক, চলো তো মন্ত্রী, পাখিকে দেখে আসি। বেড়ালের মতো পথ কাটে এই নিন্দুক সর্বনাশী। ওহে পণ্ডিত, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। মহারাজ, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল পাখি পড়ে চলেছে রাশি রাশি বইয়ের পাতা। গান বন্ধ, চিৎকার নাই, শুধু সারাদিন প্রাইভেট টিউশন, মানে শিক্ষার্থী আর শিক্ষাদাতা। অসাধারণ! কি বলে মন্ত্রী? এই যে কানমোলা সর্দার, নিন্দুকের যেন আচ্ছা করে কান দেওয়া হয় বলে, সারাদিন শুধু বাজে কথা, কাজকর্ম কিছু নেই বলে। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আধমরা হয়ে গেল। অভিভাবকেরা বুঝলো বেশ আশাজনক। তবু স্বভাব দোষে সকালবেলা পাখি আলোর দিকে চায় আর অন্যায় রকম ছটপট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শলা কাটবার চেষ্টায় আছে। এ কি বেয়াদপি, কামার কোথায়? এই যে দেখছো লোহার শিকল, এবার তুমি সিধে হবে। না, এ দেখছি দম্বার পাত্র নয়, এর আরো কঠিন শিক্ষার দরকার। পড় পড়, আমি বলছি তোকে এটা পড়তেই হবে, তোকে এটা মুখস্থ করতেই হবে, তোকে মানুষ হতেই হবে। এক হাতে লাঠি এক হাতে কলম নিয়ে এমন কাণ্ড করলো যাকে বলে শিক্ষা। পাখিটা মরল কোন কালে যে কেউ তা ঠহর করতে পারল না। সবাই শোনো তোমরা, তোতা পাখিটি মরিয়াছে। ভাগিনা, একই কথা শুনতে পাই, পাখি নাকি আর বেঁচে নাই? মহারাজ, নিন্দুক বলে পাখিটা মূল,
আসলে পাখিটার পুরা শিক্ষা হলো। ও কি লাফায়? আরে রাম, আর কি ওড়ে? না আর কি গান গায়? না ডানা না পাইলে কি আর চেঁচায়? না, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসলো, সঙ্গে কোতোয়াল আসলো। রাজা পাখিটাকে টিপলেন। সে হাঁ করলো না, হুঁ করলো না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করতে লাগলো। রবীন্দ্রনাথ ঠাকুর তার অসন্তোষের কারণ প্রবন্ধে এই অন্তঃসার শূন্য শিক্ষা সম্পর্কে বলেছেন। কলসে কেবলই জল ভরিতে থাকিব, অথচ সে জল কোনোদিনই যথেষ্ট পরিমাণে দান পানির উপযোগী ভরা হইবে না। তবে শিক্ষাকে কিভাবে সত্য ও প্রাণের জিনিস করা যায় সেই ব্যাপারে রবীন্দ্রনাথ দিয়েছিলেন দিগদর্শন। আর তার ফলশ্রুতি হিসেবে লাগু হয়েছে জাতীয় শিক্ষা পদ্ধতি। এই শিক্ষা পদ্ধতিতে এখন রিমির স্বপ্নের বাস্তবায়ন। ছোট্ট রিমি স্কুলে এসেছে মায়ের কোলে চড়ে। মিসেস ইন্দিরা নিয়ে গেল তাকে সযত্নে আদর করে। চোখের কোণে জল, মনে অনেক ভয়। অজানা দুনিয়ায় অচেনার ভিড়ে মনে তার কত সংশয়। হঠাৎ রিমির বাগানে সাজানো দোলনায় চোখ পড়ে। রঙিন ফুল আর সাজানো দোলনা বেশ তার মনে ধরে। ফুল, পাখি আর বন্ধুদের সাথে হয় তার প্রথম পরিচয়। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তার কেটে যায় সমস্ত ভয়। এরপর শুরু হয় পথ চলা। মাতৃস্বরূপা ম্যামের সাথে এটা ওটা কত কি বলা। টিফিন বিরতি, সযত্নে মুখে খাবার তুলে দেওয়া। খেতে খেতে ডিজিটাল বোর্ডে চলমান ছবির আনন্দ নেওয়া। রিমি এখন একটু বড় হয়েছে, চতুর্থ শ্রেণীতে পড়ে। বৃষ্টি নামলে জানালা দিয়ে চেয়ে বলে, জল পড়ে পাতা নড়ে। গাছের পাতায় হাত রেখে রিমি শিরা, উপশিরা, রঞ্জ, ক্লোরোফিল এই সব চেনে। একেই যে বলে প্র্যাকটিক্যাল লার্নিং, সবাই নেবে মেনে। মুখস্থ বিদ্যা আর নয়, স্বরচিত উত্তর, গল্প, কবিতা আজ রিমির পরিচয়। পাশাপাশি ওর মনের থেকে কেটে গেছে একেবারেই নাম্বারের ভয়। মুক্ত শিক্ষার পাশাপাশি একই বিদ্যালয়ে কারিগরি কাজ, বিষয় নির্বাচনের অবাধ সুযোগ। রিমি বেছে নিয়েছে বিজ্ঞানের সাথে সবুজ মাছ। ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকেই হবে। রিমির স্বপ্ন নিউ ইন্ডিয়া মেকার। স্বদেশি চাকা ঘুরতে শুরু করলে দেশে থাকবে না আর বেকার। সময়োপযোগী সার্বিক বিকাশ জাতীয় শিক্ষানীতি প্রয়োগে হবে। আর রিমিদের হাত ধরেই ভারত একদিন আত্মনির্ভরশীল ভারত হবে। আর রিমিদের হাত ধরেই ভারত নিশ্চয়ই আত্মনির্ভরশীল ভারত হবে। কবির এই ভাবনা চিন্তাকেই আজকের এই নাটকে উপস্থাপনা। কবির এই দূরদর্শিতাকে কুর্নিশ জানিয়ে